अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মায়ের দিব্যি করে বলছি যে তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আজ তোকে সমর আর তোর দাদার মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। আমার কোনো সমস্যা হলে আমার কাছে আমার বোন আছে, আমার রশ্মি, আমার ঢাল। আমার কাছে এই পৃথিবীর আর সবকিছুই মূল্যহীন, কারণ আমার কাছে আমার পৃথিবী হলো তুই, রশ্মি। শুভ দীপাবলি রোশনি। ঠিক আছে, আমার মনে হয় আজ তোমার মিষ্টিমুখ করাটা আমার কাকিমার হাতেই লেখা আছে। আরে আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, আজ কাকিমার ব্রত পূর্ণ হলো। আর কাকিমাও তোমার সঙ্গে দেখা করার জন্য ততটাই আগ্রহী যতটা আগ্রহ নিয়ে তুমিও দেখা করতে চাও। এসো, আমি দেখা করাচ্ছি। চলো চলো রোশনি। দাদা এতক্ষণে নিশ্চয়ই আমার এসএমএসটা পড়েছে। একবার আমি সমরবাবুর কাকিমার সাথে দেখা করি, তারপর দাদাকে বাকি খবর দেব। সমরবাবু, কাকিমা,
এত বড় সাহস! আমি তোকে দেখাচ্ছি যে আমি কে। আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করিনি। আমার বোনের লেগে যাবে, ছেড়ে দাও আমাদের, আমাদের ছেড়ে দাও। চাঁদনি মা, রোশনি! ও মা, আমার কি সৌভাগ্য! আমার রোশনি ফিরে এসেছে। আমার রোশনি, আমার সোনা মেয়ে রোশনি। তুই জানিস তোকে আর শিবরাজকে আমি কত খুঁজেছি। 15 বছর ধরে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তোদের দুজনকে কোথাও পাইনি। আর আজ এত বছর পরে আমার রোশনি। তুই জানিস যখন সমর তোর নামটা বলল, আমি তখন ঈশ্বরকে বারবার বলছিলাম যেন আমার রোশনি আসে, আমার রোশনি যেন আমার ঘরে আসে। কিন্তু তারপর যখন তুই সমরকে বললি যে এই বাড়িটা তোর, তুই আমার জমিদার বাবুর নাম নিলি, তোর ফুলি মায়ের নাম নিলি, তখন আমার মনটা শান্ত হলো। আমার সোনা ফিরে এসেছে, আমার রোশনি ফিরেছে। ঈশ্বরের কেমন খেলা দেখ! 15 বছর পর তুই বিয়ে করে এলি, তাও কোন বাড়িতে? তোর নিজের বাড়িতে। চল তোকে একটা জিনিস দেখাবো, আয়। আরে আয় না। এই দীপাবলি আমার রোশনি ফিরে আসার খুশিতে বড় করে পালন করা হবে। আজ আমি এই বাড়িতে এত প্রদীপ জ্বালাবো যে প্রদীপের আলোতে সূর্য লজ্জা পাবে। সমস্ত গ্রামবাসীকে লাড্ডু খাওয়াবো, বাজি ফাটাবো। রোশনি, ভয় পেও না, আমরা সবাই আছি তো তোমার খেয়াল রাখার জন্য। মানলাম আমি জোর করে এনেছি, কিন্তু তোমাকে এখানে নিয়ে এসে আমি কোনো ভুল করিনি। আফটার অল আমার জন্যই তুমি তোমার বাড়ি পেয়ে গেলে, আর আমার কাকিমা মানে তোমার চাঁদনি মাকে তুমি ফিরে পেলে। আমি তো খুব খুশি তোমার জন্য। এবার ওনার সঙ্গে দেখা করো, উনি হলেন আমার কাকা বাবু। সেই ডাকাত ঠকিনি। আমার দাদাকে বলতেই হবে। সিদ্ধান্ত তো আমি নিয়েই নিয়েছি দাদা, তোমার বিরুদ্ধে সমর বাবুকে বিয়ে করে। তুমি আমাদের বিবাহিত জীবনে না গলিও না, কারণ স্বামীর আগে আমি দাদাকে বাঁচতে পারবো না। এই এত কিছু আমার জন্য? দাদা ফোনটা তোলো। দাদা ফোন কেটো না, আমি তোমাকে কিছু বলতে চাই।
দাদা ওই সমর বাবু। একদম চুপ কর তুই। আমাদের দুজনের মধ্যে এখন আর কথা বলার মতো আর কিছুই অবশিষ্ট নেই। না আমার কোনো বোন আছে, আর না আমি কারোর দাদা। আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আজকের পর দ্বিতীয়বার আর কখনোই নাম্বারে ফোন করবি না। তোর দাদা মরে গেছে তোর জন্য। সুখে থাক তোর নেওয়া সিদ্ধান্তের সাথে।